পর আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি এবং আমার সঙ্গে রাইস এডুকেশনের টিচার রয়েছেন যিনি জিকেএসসি এর আজকে ক্লাস করাচ্ছেন। ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে সিরিয়াসলি ভাবছো তাদের জন্য এই ক্লাস। আমি কথা না বাড়িয়ে সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। আচ্ছা, যেটা আমরা তখন ব্রেকে যাওয়ার আগে যেটা কথা বলছিলাম সেটার নাম হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। ইন্টালেকচুয়াল প্রপার্টি ব্যাপারে অনেক সময় শুনে থাকবেন। ইন্টালেকচুয়াল প্রপার্টি মানে হচ্ছে, নামেই বলা আছে, একটা কোনো জিনিসের ইন্টালেকচুয়ালিটি, সেটা কিভাবে তৈরি হয়েছে বা সেটার প্রসেসিং, এই সমস্ত কিছু যার যে প্রথমবার ইভলভ করেছে তাকে আমরা বলছি ইন্টালেকচুয়াল প্রপার্টি। এর অনেকগুলো নাম আপনারা শুনে থাকবেন, যেমন পেটেন্ট, যেমন কপিরাইটস, যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, এই ধরনের অনেক জিনিসের ব্যাপারে বলা হয়। আচ্ছা, রিসেন্টলি আপনারা এটার উপরে শুনে থাকবেন যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে একটা আইপি, আমরা এটাকে নর্মালি আইপি বলে থাকি, ইন্টালেকচুয়াল প্রপার্টি। আচ্ছা, আইপি কিন্তু আর একটা মানে হয় ইন্টারনেট প্রোটোকল, বাট এখানে সেটা না, আইপি মানে হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। এইটার উপরে ইন্ডিয়া এবং ইউএস, আপনারা শুনে থাকবেন রিসেন্ট টাইমসে এরা হেড অন কলিশনে চলে এসছে। ইউএস এর কথা হচ্ছে ইন্ডিয়াতে ইন্টালেকচুয়াল প্রপার্টিকে প্রপারলি মেনটেন করা হয় না, এবং শুধু তাই নয়, ইন্টালেকচুয়াল প্রপার্টি নিয়ে সেখানে অনেক জল ঘোলা হয়। ইন্ডিয়া কোনোদিন আরোপ লাগাচ্ছে না, বাট এই ধরনের একটা কথাবার্তা চলছে। আচ্ছা, এরই মধ্যে এই কাছাকাছি আর একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। বাট এইটা কিন্তু ইন্টালেকচুয়াল প্রপার্টির মধ্যে খুব একটা আমরা বলতে পারি না। এটা হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া, সেটার মধ্যে ইন্টালেকচুয়াল প্রপার্টি আসতেও পারে বা সেটার ডেভেলপমেন্ট কারোর দ্বারা হতেও পারে, বাট নর্মালি এটা ন্যাচারাল হয়ে থাকে। যেমন মনে করুন ম্যাঙ্গো, এটা সাধারণত কেউ তৈরি করেনি, বা দার্জিলিং টি, এগুলো ন্যাচারালি তৈরি হয়েছে। তাহলে একটা জায়গার পার্টিকুলার এরিয়াতে যেটা ডেভেলপমেন্টস হচ্ছে, এরকম জিনিসকে আমরা বলছি জিআই ট্যাগ। আপনারা শুনে থাকবেন রিসেন্টে প্রচুর জিআই ট্যাগ নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, যেমন দার্জিলিংয়ের হোয়াইট টি, এটার উপরে কথা হয়েছে। যেমন আসামের গামোসা, যে আমরা গামছা বলি, ওদের একটা স্পেশালি গামছা তৈরি হয়, সাদা রঙের লাল রঙের স্ট্রিপ দেওয়া থাকে, বর্ডার দেওয়া থাকে, সম্মানের অর্থে দেওয়া হয়ে থাকে, তো সেই জিনিস। তো এই ধরনের জিআই ট্যাগ, তো জিআই ট্যাগটাও আপনারা একটু দেখে রাখবেন, কারণ আগের দিনই আমরা যখন ডিসকাস করছিলাম তখন আমি বলেছিলাম যে একটা টপিকের সঙ্গে যখন কোনো কিছুর রিলেশন থাকে সেখান থেকেও কোশ্চেন তুলে নেওয়া যেতে পারে, তখন সেটাও একটা কোশ্চেনের অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। তো আজকে যেহেতু আমরা ইন্টালেকচুয়াল প্রপার্টি নিয়ে একটু কথা বললাম, তো এর সঙ্গে খানিকটা জিআই ট্যাগ এর সম্পর্ক আছে, তো তার জন্য যেগুলো ডেভেলপমেন্টস হয়েছে সেগুলো আপনারা বাড়িতে দেখে রাখবেন, কারণ এইটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমরা সেটাতে যাব না, কারণ আজকে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, নেক্সট যেটা ইন্ডেক্স আছে সেটা হচ্ছে গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স। এটা 2020টা এখনো আসেনি, এটা হচ্ছে 2019 লাস্ট যেটা বেরিয়েছে, গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2019। আচ্ছা, এটা কে বার করে? ইআইইউ, ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, সরি ইকোনমিক নেই, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। আচ্ছা, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই যে র্যাঙ্কটা বার করে, এই র্যাঙ্কে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 51। আচ্ছা, আজকাল একটা জিনিস আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্কের সঙ্গে সঙ্গে এই র্যাঙ্কের রেসপেক্টে ইন্ডিয়ার স্কোর কত, এটা অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। যে কোনো অনেক সময় র্যাঙ্কের পাশাপাশি করসপন্ডিং আমাদের স্কোর দেওয়া হয়ে থাকে, তো সেই স্কোর কত সেটাও আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়। তো গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ইন্ডিয়ার যে স্কোর সেটা হচ্ছে এবছরে 6.90।
যেটা গত বছর 2018 থেকে এটা কিন্তু কমে গেছে। আচ্ছা, টপার কে আছে? টপার আছে হচ্ছে নরওয়ে। আচ্ছা, আপনারা মোটামুটি মনে রাখবেন যতগুলো আমাদের ইন্ডেক্স হয়, মোস্টলি ম্যাক্সিমাম ইন্ডেক্সে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিজগুলো আছে সেইগুলোই মোস্টলি আমাদের টপের দিকে আমরা দেখতে পাবো। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। ওল্ড স্ক্যান্ডিনেভিয়া একটা এম্পায়ার ছিল বলা হয়, তো তারা বা স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা আপনারা দেখে থাকবেন, ইউরোপে এরকম একটা স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা উপরের দিকে আছে। তো এইখানে যে কান্ট্রিজগুলো আছে সেই কান্ট্রিজগুলোকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলে থাকি। প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আপনারা একটা জিনিস শুনে থাকবেন, 66.5 ডিগ্রি নর্থ, মানে আর্কটিক সার্কেল, এইটার উপরে এরা থাকে, মানে এখানে প্রচণ্ড ঠান্ডা। বাট এবং ঠান্ডা থাকার কারণে এইখানে জনসংখ্যাও খুবই কম আমরা দেখতে পাই। বাট এদের যে এখানে সমস্ত ইন্ডেক্স বা এদের এখানে যে সমস্ত প্যারামিটার্সগুলো সেগুলো খুব ভালো। তো সেই কারণে মোস্টলি এরা বা এর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এই কান্ট্রিগুলো নর্মালি টপে মোটামুটি আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট যে র্যাঙ্কিংটা দেখব সেটার নাম হচ্ছে গুড গভর্নেন্স ইন্ডেক্স 2019। আচ্ছা, গুড গভর্নেন্স ইন্ডেক্স এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডেক্স, মানে এটা কোনো ফরেন ইন্ডেক্স নয়, এটা উইদিন ইন্ডিয়া বিভিন্ন স্টেটকে আমরা র্যাঙ্কিং দিয়ে থাকি। আচ্ছা, এই গুড গভর্নেন্স নামটা আপনারা শুনে থাকবেন, আমরা গুড গভর্নেন্স ডে পালন করে থাকি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীজি, অটল বিহারী বাজপেয়ী, ওনার জন্মদিন আমরা নর্মালি এই দিনটা পালন করে থাকি এবং এই দিনটায় আমরা আরম্ভ করেছি গুড গভর্নেন্স ডে, মানে কোন স্টেট কীরকম ভালো কাজ করছে সেটার উপরে। আচ্ছা, কে এটা রিলিজ করে? মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশন, এরা এটা রিলিজ করে থাকে। আচ্ছা, টপার কে আছে? টপার হচ্ছে, এইখানে দেখুন, এখানে টপার এরকম পার্টিকুলারভাবে বলা হয়নি, এখানে তিনটে ক্যাটাগরিতে আমরা র্যাঙ্কিং করিয়েছি। তিনটে ক্যাটাগরি কোন কোন? একটা হচ্ছে বিগ স্টেটস, বড় বড় যে স্টেটসগুলো আছে। একটা আছে হচ্ছে নর্থ ইস্ট স্টেট এবং তার সঙ্গে সঙ্গে হিলি স্টেট। এবং থার্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ইউটি, তো ইউনিয়ন টেরিটরি একটা নর্থ ইস্ট এবং হিলি স্টেটসের একটা হচ্ছে বিগ স্টেট। বিগ স্টেট মানে হচ্ছে আদার স্টেটস যেগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকছি। আচ্ছা, যদি আমরা বিগ স্টেটসের মধ্যে কথা বলি তাহলে বিগ স্টেটসে যে টপার তার নাম হচ্ছে তামিলনাড়ু। যদি আমরা নর্থ ইস্ট এবং হিলি স্টেটসের কথা বলে থাকি যদি সেখানে আমরা কথা বলে থাকি তাহলে সেখানে টপার হচ্ছে হিমাচল প্রদেশ। আর যদি ইউটির ক্যাটাগরিতে বলে থাকি তাহলে সবার উপরে আছে হচ্ছে পুডুচেরি।
তো এই তিনটে ক্যাটাগরিতে তিনটে টপার আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, সেক্টর ওয়াইজে একটা সেক্টর হচ্ছে এনভায়রনমেন্ট সেক্টর, মানে যেখানে এনভায়রনমেন্টালি খুব ভালো পারফর্ম করেছে এরকম সেক্টর। আচ্ছা, এনভায়রনমেন্টালি যদি ভালো পারফরমেন্স সেক্টরের কথা বলা হয়, তাহলে এইখানে আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা নিউজ আছে, সেটা হচ্ছে টপার ওয়েস্ট বেঙ্গল। যারা আপনারা ওয়েস্ট বেঙ্গলের প্রিপারেশন করছেন তাদের জন্য এটা খুব একটা ইম্পর্ট্যান্ট যে গুড গভর্নেন্স ইন্ডেক্সে এনভায়রনমেন্টাল সেক্টরে, সেক্টর ওয়াইজ র্যাঙ্কিং এনভায়রনমেন্টাল সেক্টরে টপার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যদি আমরা জুডিশিয়াল সেক্টরের কথা বলে থাকি, জুডিশিয়াল সেক্টর বা জুডিশিয়াল র্যাঙ্কিং মানে কোথাও কিরকম জাস্টিস ডেলিভারি হচ্ছে বা পাবলিক সিকিউরিটি, পাবলিক প্রসেসিং কীরমভাবে হচ্ছে, সেরকম র্যাঙ্কিংয়ে যদি আমরা বলি তাহলে টপার হচ্ছে তামিলনাড়ু। যদি আমরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি তাহলে সেইখানেও টপার হচ্ছে তামিলনাড়ু। যদি আমরা হেলথের কথা বলে থাকি, হেলথ সেক্টর, হেলথ সেক্টরে টপার হচ্ছে কেরালা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট ইন্ডেক্সে চলে আসি। সেই ইন্ডেক্সের নাম হচ্ছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্ডেক্স, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইমেট রিস্কের কথা বলা হচ্ছে। আজকাল আমরা সবাই শুনতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং, যেমন আইসবার্গ মেল্টিং, যেমন সি লেভেল রাইজ, এই ধরনের অনেক ওয়ার্ড শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, এইগুলো হচ্ছে সবকটাই হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম বা এনভায়রনমেন্টাল ডিজাস্টারের আন্ডারে আমাদের নিয়ে আসা হচ্ছে, যার জন্য অনেক সময় অনেক রিস্ক আমাদের জন্য হয়ে যায়। আমাদের সময় বলা হয় যে অনেক সময় আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন, অনেক বইতে পড়ে থাকবেন যে 30 মিটার পর্যন্ত সি লেভেল রাইজ হয়ে যাবে, যার জন্য যে লোল্যান্ড এরিয়াসগুলো আছে বা যে কোস্টাল এরিয়াসগুলো আছে বা যে আইল্যান্ডসগুলো আছে তাদের ডেস্ট্রয় হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে এরকম একটা ইন্ডেক্স, আচ্ছা, কে বার করে? সেটা হচ্ছে জার্মান ওয়াচ অর্গানাইজেশন, জার্মান ওয়াচ। যদি এই র্যাঙ্কিংটা বলা হয় তাহলে এইখানে র্যাঙ্কিংটা হচ্ছে কোনো ভালো জিনিসের নয়, যে রিস্কি কতখানি, মানে কোন কান্ট্রি কতখানি রিস্কে আছে। যদি সেই রিস্কের কথা বলি তাহলে সেই রিস্কের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5th রিস্কি কান্ট্রি। কারণ আপনারা শুনে থাকবেন যে মানে ব্যাক টু ব্যাক ইন্ডিয়ার উপরে বিভিন্ন সাইক্লোনিক অ্যাটাক হয়েছে, মানে সাইক্লোনিক অ্যাটাক বললে ভুল হবে, সাইক্লোন এসে আছড়ে পড়েছে। অ্যাটাক তো বলা যাবে না, কারণ অ্যাটাক নর্মালি শত্রুপক্ষ করে থাকে, এখানে তো এনভায়রনমেন্ট করছে। আচ্ছা, যদি আমরা সব থেকে রিস্কি কান্ট্রির কথা বলি তাহলে সব থেকে রিস্কি কান্ট্রি হচ্ছে জাপান। আপনারা নর্মালি পড়ে থাকবেন, যারা একটু জিওগ্রাফি নিয়ে মানে একটু ঘাঁটাঘাঁটি করেন তারা জানবেন জাপান সত্যি একটা খুব ভালনারেবল কান্ট্রি। ওখানে নর্মালি মানে এমন একটা জোনে আছে যার পাশেই আছে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান, সার্কাম প্যাসিফিক বেল্ট বা প্যাসিফিক রিং অফ ফায়ার, মানে যেখানে নর্মালি এরকম শেক হতেই থাকছে, নর্মালি শেক হতে থাকছে, সুনামি আসছে। আমাদের এখানে যেমন ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে যে এত মিনিটে এই ট্রেনটা ছাড়বে, ওখানে সুনামি বা এ ধরনের অ্যানাউন্সমেন্ট হয়, এরকম অবস্থা ওদের। তো তা সত্ত্বেও জাপান হচ্ছে আজকের ডেটে ডেভেলপড কান্ট্রি। তো তাদের থেকে আমাদের একটা জিনিস শেখা উচিত যে ইচ্ছা থাকলেই কতখানি উপরে ওঠা যায়। আচ্ছা, নেক্সট যে ইন্ডেক্সটা আছে হচ্ছে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স।
আচ্ছা, এটা 2019-এর র্যাঙ্কিংটা আসছে, কারণ 2019-এর 20 র্যাঙ্কিং এখনও আসেনি। আপনারা এইটা শুনে থাকবেন, এইটা খুব ইম্পর্টেন্ট, এটাকে এই ইন্ডেক্সের পাশে স্টার মার্ক করে নিন। কারণ হচ্ছে এই ইন্ডেক্সটার রিপিটেড টাইম জিজ্ঞাসা করা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ফার্স্ট যে অ্যাঙ্গেলটা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে কে রিলিজ করে, খুব ইম্পর্টেন্ট, কে রিলিজ করে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এটা রিলিজ করে। সো এই কোশ্চেন অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স কোন অর্গানাইজেশন রিলিজ করে, তো অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এটা এর পাশেও একটা মার্ক করে নেবেন, কারণ এটা হচ্ছে রিপিটেড টাইমস জিজ্ঞাসা করার যে কোশ্চেনগুলো তাদের মধ্যে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কে রিলিজ করে। ইন্ডিয়া র্যাঙ্কিংটা ঠিক আছে, এটা আজকাল কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে অনেকবার জিজ্ঞাসা করছে, বাট এই কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে না জিজ্ঞাসা করে এটাকে স্ট্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে রিপিটেড টাইমস জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়ার র্যাঙ্কিং যদি আমরা কথা বলি তাহলে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 63rd। আর যদি টপারের কথা বলা হয়, টপার নিউজিল্যান্ড। আচ্ছা, এইটা রিলিজ হয়েছে 2020-তে, এই ইন্ডেক্সটা রিলিজ হয়েছে 2020-তে, কিন্তু হয়েছে 1 বছর আগে 2019-এ। তো এই জন্য নর্মালি যদি আপনারা কেউ কারেন্ট অ্যাফেয়ার্স অনেক ম্যাগাজিন পড়েন তো সেখানে দেখতে পাবেন এটা 2020 বলে লেখা আছে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, বাট এটা ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2020-র জন্য নয়, এটা 2019-এর জন্য। আচ্ছা, হোয়াট ইজ ইজ অফ ডুইং বিজনেস বা ইজ অফ ডুইং? ইজ অফ ডুইং বিজনেস কথাটার মানেটা হচ্ছে যে একটা জায়গায় আপনি বিজনেস করতে যাচ্ছেন তাহলে আপনাকে কি কি ফেস করতে হচ্ছে, কতখানি ফেস করতে হচ্ছে, আপনি সেখানে ঠিকঠাক বিজনেস করতে পারছেন কিনা। আচ্ছা আচ্ছা, নেক্সট যে ইন্ডেক্স আছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম competitiveness ইন্ডেক্স। স্যার আরও একটা ব্রেক নেওয়ার সময়, একটা ব্রেকের পর ফিরছি। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। স্টুডেন্টস, একটা বিরতির পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো।